আসসালামু আলাইকুম। বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি সিঙ্গারা রেসিপি শেয়ার করব। আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন আমরা দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও সিঙ্গারাটা বানাতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি অথবা স্বাদ মতো। কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে এই সব শুকনো উপকরণগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিব। সব শুকনো উপকরণকে ভালোভাবে মেশানোর পর আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আবারও সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। যে পর্যায়ে দেখবেন শুকনো ডোটা হাতের তালুতে এরকম বলের মতো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে আপনার ডোটা পারফেক্ট আছে। এখন আমি অল্প অল্প পরিমাণে নরমাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। সিঙ্গারার ডো খুব বেশি নরম আবার খুব বেশি শক্তও হবে না। আমরা নরমালি রুটির জন্য যেভাবে ডো তৈরি করে থাকি, একই রকম ভাবে আমরা সিঙ্গারার জন্য ডোটাকে তৈরি করে নিব। দেখুন, আমাদের সিঙ্গারার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এই সময়ের মধ্যে আমরা সিঙ্গারার ভেতরে যে পুরটা দিব সেটি তৈরি করে নিব। সিঙ্গারার পুর তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ করা 3টি মাঝারি আকারের আলু নিয়েছি। আলুগুলোকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আলুগুলোকে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। সিঙ্গারার পুর তৈরি করার জন্য আমরা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন আমরা সিঙ্গারার পুরটাকে তৈরি করে নিব। এদিকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পাঁচফোড়নগুলোকে কিছুক্ষণ ভাজার পর যখন এর মধ্য থেকে সুন্দর একটি স্মেল আসবে, তখনই আমি এর মধ্যে কুচি করা নারকেল ও বাদাম দিয়ে দিয়েছি। নারকেল ও বাদামটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে 1 চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরাটাকেও কিছুক্ষণ ভাজার পর আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 2টি কাঁচামরিচকে কুচি করে দিয়েছি আর এখানে একটি পেঁয়াজকে কুচি করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপরে সামান্য গাজর কুচিও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, অথবা কোনো প্রকারের সবজি ছাড়া শুধুমাত্র আলু দিয়েও আপনারা সিঙ্গারার পুরটাকে তৈরি করতে পারেন। আর আমি এখানে কিছু মাংসের কিমা দিয়ে দিয়েছি। বন্ধুরা, মাংসের কিমাটা আমার বাসায় আগে থেকেই তৈরি করা ছিল। আমি সব রকম মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকেই কিছুটা কিমা এখানে ব্যবহার করছি। আর এই পর্যায়ে আমি ম্যাশ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আবারও সামান্য তেল দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে এই পর্যায়ে একটু তেল দিতে হবে। আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমাদের সিঙ্গারার পুরটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। ছোট্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি। এভাবে যদি কিমাটা আগে থেকেই তৈরি করে রাখা যায়, তাহলে চটজলদি যেকোনো নাস্তা বানানোর সময় এই কিমাটা ব্যবহার করা যায়। ফিরে আসলাম 20 মিনিট পর। ভিউয়ার্স, দেখেন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটা দিয়ে সিঙ্গারা তৈরি করে নিব। সিঙ্গারা বানানোর জন্য এরকম একটা রুটি তৈরি করে তার মাঝখান বরাবর কেটে 2 টুকরা করে নিব। কেটে রাখা 2টি অংশ থেকে একটি অংশ নিয়ে আমি কোণের মতো করে ভাঁজ করে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন। কোন আইসক্রিমের কোণটা যেমন হয় সেই রকম করে আমরা কোণটাকে তৈরি করে নিব। এবারে এর মাঝখানে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিয়েছি।
বন্ধুরা, সিঙ্গারার পুরটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন। আমি যেহেতু বাসার জন্য সিঙ্গারা তৈরি করেছি, তাই আমি এখানে মাংসের কিমাটা ব্যবহার করেছি। আপনারা যদি মাংসের কিমাটা দিতে না চান, তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তো যা বলছিলাম, দেখেন পুরটা দেওয়ার পর আমি এক সাইড থেকে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। এবারে সামান্য পানি অপর সাইডে লাগিয়ে নিচ্ছি। নেয়ার পর দুই মাথা এভাবে একসাথে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি সিঙ্গারা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা রুটিটাকে এভাবে কোণের মতো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দেওয়া হয়ে গেলে আমরা আগের মতো এভাবে মুখটাকে এক সাইড থেকে বন্ধ করে নিব। এরপর আবারও অপর দিকে একটু সামান্য পানি ব্রাশ করে নিব। এরপর ওই দুই সাইডকে আবার আমরা একসাথে লাগিয়ে নিব। এইভাবে লাগিয়ে নিলেই আমাদের সিঙ্গারা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখুন আমাদের সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। ফ্রোজেন করার জন্য আপনারা চাইলে বক্স ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা বক্সের তলায় কিচেন পেপার বা পলি বিছিয়ে তার উপরে যে কয়টা সিঙ্গারার জায়গা হয় রেখে দিবেন। সিঙ্গারার উপরে আপনারা আবার পলি দিয়ে দিবেন। পলির উপরে আপনারা আবার সিঙ্গারা দিয়ে দিবেন। এভাবে লেয়ারের মতো করে সিঙ্গারাগুলোকে বক্সে রাখতে পারেন। এরপর বক্সের ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে 1 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে যে কোনো সময় সিঙ্গারাগুলোকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে বরফটা ছাড়িয়ে নিয়ে তেলে ভেজে নিলেই কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে। এখন আমরা আমাদের তৈরি করে রাখা সিঙ্গারাগুলোকে ভেজে নিব। তার জন্য আমি চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তৈরি করে রাখা সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। সিঙ্গারাগুলোকে ভাজার জন্য তেলটাকে বেশি গরম করা যাবে না, আবার বেশি ঠান্ডাও রাখা যাবে না। তেলটা যখন মিডিয়াম পর্যায়ে গরম হয়ে যাবে, তখনই আমরা এর মধ্যে তৈরি করে রাখা সিঙ্গারাগুলো দিয়ে দিব। সিঙ্গারার এক পিঠ যখন বাদামি রং করে ভাজা হয়ে যাবে, তখন আমরা উল্টে দিয়ে অপর পিঠটাকেও একই রকম করে ভেজে নিব। দেখুন আমাদের সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আর সবগুলোর মধ্যেই কিন্তু একই রকম কালার এসেছে। তখন আমি সিঙ্গারাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য ঠান্ডা করে নিব। বন্ধুরা, দেখুন আমাদের সিঙ্গারাগুলো পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে আর দেখতে একেবারে দোকানের সিঙ্গারার মতোই লাগছে। বিকেলের নাস্তা নিয়ে কম বেশি আমরা সবাই টেনশনে থাকি। তো এইভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় সিঙ্গারা বানিয়ে নিতে পারেন আর পরবর্তীতে পরিবেশনের জন্য ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। আর কিভাবে সংরক্ষণ করবেন সেটিও আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো তাহলে চলুন, এখন আমি আপনাদেরকে একটি সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সিঙ্গারাটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, দেখুন আমাদের সিঙ্গারাগুলো কতটা মচমচে ভাবে তৈরি হয়েছে। আর ভেতরের পুরটা যেহেতু আগে থেকে রান্না করা ছিল, তাই পুরটা সেদ্ধ হয়েছে কিনা এ নিয়ে কোনো প্রকারের কোনো সন্দেহ নেই। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যারা এই প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।